হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছে ও মাথা থেকে চলে গেছে, তাদের কিন্তু হবে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের টপিকটি নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা যখন বাড়িতে ঘর মুছি তখন দেখবে অনেক সময় ঘরটা পরিষ্কার, মানে জলগুলো নোংরা জল মানে পরিষ্কার হয়ে গেল কি হবে, চকচকে একটা করে না। আর সানের মধ্যে কোনো দাগ লেগে গেলে সেই দাগগুলো থেকেই যায়, তো পরে ভালো লাগে না দেখতে। সেই টিপসটি আজ তোমাদের সামনে আমি দেবো। ঘরটা মুছবে আর ঘরটা মোছার পর শুকিয়ে যাওয়ার পর চকচকে করবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো সেই টিপসটি আজ তোমাদের বলবো, একদম সহজ উপায়। তোমরা কি করবে, যখন ঘর মুছবে ঘর মোছার জলটা নেবে, জলের মধ্যে একটু বেকিং সোডা মিশিয়ে দেবে, ঠিক আছে? মিশিয়ে ভালো করে গুলিয়ে নেবে, তারপরে সেটা দিয়ে ঘর মুছবে, দেখবে ঘরটা পুরো একদম চকচকে করছে সানটা একদম, ঠিক আছে? তারপরে তোমরা কি করতে পারো, কিছুটা ভিনিগার দিয়ে দিতে পারো, ওটা 1 নম্বরে। 2 নম্বর তোমরা কি করবে, যদি ওটা না করো ভিনিগার দিয়ে দেবে। ভিনিগার দেওয়ার পরে আবার সেই জলটা ভালো করে গুলিয়ে নেবে, নেওয়ার পরে কিছুক্ষণ পর ঘরটাকে মুছবে। ঘরটা মোছার পরে দেখবে একদম চকচকে হয়ে গেছে, কোনো দাগ ঠাক থাকলে সেগুলো উঠে যাবে বন্ধুরা, ঠিক আছে? এটাও করতে পারো। 3 নম্বর তোমরা করতে পারো ন্যাপথলিন। ন্যাপথলিন তো আমরা জামা কাপড়ে দিয়ে রাখি যাতে বাজে গন্ধটা, ড্যাম্পের গন্ধটা দূর হয়ে যায়। তো এই কাজটাতেও ভালো কার্যকরী দেয়। কি করবে তোমরা, জলের মধ্যে ন্যাপথলিন দিয়ে দেবে গুঁড়ো করে, দেওয়ার পরে কিছুক্ষণ পর ওটা দিয়ে ঘরটা মুছবে, কোনো দাগ ছোপ থাকলে এবং নোংরা থাকলে সমস্ত কিছু উঠে যাবে। 3 নম্বর টিপস, ঠিক আছে? একদম সহজ সহজ টিপস, তোমরা একটি করবে তাহলে রেজাল্ট পাবে, ঠিক আছে? আর তোমরা যদি তাও নাও করতে পারো, তোমরা কি করতে পারো, তোমরা তার জন্য তোমরা লেবুর রস তার মধ্যে কিছুটা দিয়ে, সেটা দিয়ে তোমরা ঘর পুছতে পারো, ঠিক আছে? মানে এক গাদা দিয়ে জলটার মধ্যে মিশাতে হবে, ঠিক আছে? মিশানোর পরে তারপরে সেটা দিয়ে মুছবে, কোনো দাগ থাকলে সেটা উঠে যাবে আর ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর এই কটা টিপস মানে মধ্যে তোমরা যে কোনো একটা করবে, তোমরা অবশ্যই একটি সুন্দর রেজাল্ট পাবে, ঠিক আছে? একটি করবে কিন্তু, সবগুলো একবারে মিশিয়ে দিয়ে ঘর মুছে দিও না। যে কোনো একটি টিপস অবলম্বন করবে ঘরটা মোছার পরে, ঠিক আছে? তবু সানটা একদম চকচকে হয়ে গেছে। আর যেহেতু সার্ফ দিয়েও ঘরের মানে জলটার মধ্যে সার্ফ দিয়ে ঘর মুছলে ঘরটা পরিষ্কার হয়, কিন্তু এটি বলবো না, কারণ হচ্ছে ঘরটা আমরা কেমন পরিমাণে জল দিয়ে মুছছি কি না মুছছি, সেভাবে ধরো মুছলে কেউ পিছলা খেয়ে পড়েও যেতে পারে, অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। তাই জন্য সার্ফ দিয়ে মোছার দরকার নেই। সার্ফ দিয়ে মুছলেও কি বলতো পরিষ্কার হয়, কিন্তু সার্ফ দিয়ে কেউ মুছো না, কারণ মানে সার্ফ দিয়ে মুছলে সানটার মধ্যে পিছলা খেয়েও মানুষের পড়ে যেতে পারে যদি ভালো করে না ধোয়া হয়। এর জন্য আর যদি তোমরা ধুতে পারো ভালো করে তাহলে তোমরা মুছতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অল্প জল দিয়ে মোছো এবং ধুতে পারবে না ভালোভাবে, তারা কখনোই সার্ফ দিয়ে মুছো না, পিছলা খেয়ে পড়ে বিপদ আপদ হয়ে যেতে পারে। আর যে কোনো জিনিস, যে কটা জিনিস বললাম সে কটা জিনিস দিয়ে ভালো করে মোছার পরে ভালো করে জল দিয়ে কিন্তু মুছে নিও, ঠিক আছে? উল্টো পাল্টা হালকা করে মুছো না, যাতে কারোর বিপদ আপদ হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা? সবকিছুর থেকে সাবধানতা বজায় রাখতে হয় বন্ধুরা, ঠিক আছে? তো তার মধ্যে সার্ফটা একদম দূরে রেখো, সার্ফটা প্রচন্ড পিচ্ছিল, তোমরা জানো পিছলা হয় প্রচন্ড, ঠিক আছে বন্ধুরা? টাটা।